পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল কারীম ইরশাদ করেছেন, কুল ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার নূরানি জবান দিয়ে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, ইয়া ইবাদি, হে আমার অনুগত অনুসারী উম্মতেরা, হে আমার উম্মতেরা, যদিও বা ইবাদি মানে বান্দা, ইবাদি মানে বান্দা, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, এখানে অর্থ হবে বান্দা নয়, এখানে অর্থ হবে আমার রাসূলের ইতাআতকারী উম্মতেরা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার অনুগত উম্মতদেরকে বলে দেন, আল্লাযীনা আসরাফু, যারা গুনাহ করতে করতে, যারা পাপ করতে করতে, যারা গুনার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দারা, তোমাদেরকে আমি রাসূলের সাহারা দিয়ে বোঝাচ্ছি, নবীর জবান দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, যারা গুনাহ করেছে, যারা গুনার মধ্যে লিপ্ত হয়েছে, লা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি জবান দিয়ে বলে দেন, আয় দুনিয়ার উম্মত, তোমরা কোন দিনের জন্য, তোমরা কোন সময়ের জন্য আল্লাহর নবীর রহমতুল আলামিন নবীর রহমতের ছায়া থেকে নিরাশ হয়ো না। আর একটু আওয়াজে বলো। এখানে রহমত মানে রাসূল পাকের দয়া, রাসূল পাকের দয়া। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীর কবীরের মধ্যে রহমতের মানা এনেছেন, আর-রিফকাতু, আর-রিফকুম, দয়া অনুগ্রহ, আল ইহসান, মেহেরবানি, দয়া অনুকম্পা। এভাবে অর্থ করতে করতে আমার নবীর রহমতের কথা বলতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি বলেন তাফসীরে কবীরের মধ্যে, রহমত মানে হলো আমার নবীর কদমে মুস্তাফা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। রহমত মানে কদমে মুস্তাফা, বলেন না কদমে खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सुभान अल्लाह। তুমি ডিলাই কমাই দাও, মিষ্টি রাখো, ডিলাই কমো। যারা নাত রাসূল পড়বে তাদেরকে দিবে, আমাদের দরকার নেই এগুলো বারবার সাউন্ড করে, মিষ্টি রাখো। সালাতুল্লাহ हरगिज़ के मुस्तफ़ा मनुस बाहर बर्दर गुशेदा मनुस तसलतुनिया सलाम ला तकनतु मिर रहमतिल्लाह। अपनी रसूलेर रहमत থেকে নিরাশ না হওয়ার জন্য আমি আল্লাহ সতর্ক বার্তা দিয়েছি।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় নিশ্চয় আপনি নবীর সাহারার মধ্যে যদি থাকে, আপনি নবীর রহমতের ছায়ার মধ্যে যদি থাকে, আপনি নবীর মুহাব্বতের ব্যারিকেডের ভিতর যদি থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ ও দয়াল নবী, যদি আপনার রহমতের ছায়ার মধ্যে উম্মতরা যদি থাকে, আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি সমস্ত গুনাহকে একত্রিত করে ক্ষমা করে দেব। আরেকটা আওয়াজে বলুন, নবীর সাথে থাকলে ক্ষমা করে দেবে কে? আমি বলছি না, আল্লাহ বলেছেন। বলেন না কে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ গফুরুর রহিম, এমনি তেমনি দয়াবান নয়, ক্ষমাশীল নয়। প্রথমত গফুর, আল্লাহ ক্ষমা করে, এবং রহিম আবার দয়াও করে দেয়। সুবহানাল্লাহ। অপর আয়াতে সূরা মাইদার মধ্যে আছে, এখানে আমার সবাই শুনছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যেমন কঠিন শাস্তি দেয়, আবার আল্লাহ বেশি দয়াও করে, ক্ষমা করে। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার নাকি জান্নাতি? গুনাহগার নয় চলে, সওয়াব করার পরেও কি সওয়াবই বলা যাবে? এখন তো হজ করার পরে হাজি না বললে মারামারি বাজে ফেলবে, ঠিক না? ঠিক। হজ করার পরে হাজি সাহেব যদি না বলে, কি হয়ে যাবে? মারামারি হয়ে যাবে। হ্যাঁ, আমাকে হাজি সাহেব বলে নাই, আলহাজ লেখে নাই। তো হজ করলে যদি আলহাজ হয়, নামাজ পড়লে আর নামাজি মোহাম্মদ অমুক, যাকাত দিলে আর যাকাতি মোহাম্মদ, আর জিহাদ করলে আর জিহাদি মোহাম্মদ অমুক, ঠিক না বেঠিক? এখন তো সবাই জিহাদি। জিহাদ কিসের বিরুদ্ধে? সিএনজি, টেম্পো, এগুলোর বিরুদ্ধে জিহাদ। বাস্তবে জিহাদ হতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ, ঠিক না বেঠিক? এখন জঙ্গি হামলা করে, মানুষের ঘরের মধ্যে বন্দি রেখে তালা মেরে দিয়ে গুলি ধরে, ওখানে বোমা ফুটে মরে গেছে, বলতেছে শহীদ, ঠিক না বেঠিক? এরকম বুয়া শহীদ আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। এদের ফরমালিটি অনেক করা। বলে মরলে শহীদ, বাঁচলে কাফের। বাঁচিলে কাফের, মরিলে শহীদ। এত নয়, তারা নিজের শরীরে নিজে বোমা বাঁধে আগে, তারপরে আত্মঘাতী হামলা করে, নিজে আগে ফুটে যাবে। বলে তুমি যদি বেঁচে যাও জাহান্নামে যাবে, যদি মরে যাও জান্নাতে তোমার জন্য আমি অপেক্ষা করবো। নাউজুবিল্লাহ বলেন না। নিজের শরীর ভালো আছে, একটা সুইয়ের গুঁতা মারা নিজের শরীরের মধ্যে, শরীর আপনার ঠিক আছে, নিজের শরীরে কোনো প্রয়োজন ছাড়া একটা সুইয়ের গুঁতা নিজের শরীরে মারাটা হারাম, ঠিক না? ঠিক। এই দয়া করে অনেক আল্লাহ পাক অনেক মেহেরবানি করে, যত্ন করে শরীর বানিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছে, আমি বান্দা তোমাকে অনেক কষ্ট করে, অনেক মহব্বত করে, অনেক দেখে শুনে তোমাকে বাছাই করে, হাজারো শুক্রাণু থেকে, কোটি কোটি শুক্রাণু থেকে তোমাকে একটা বাছাই করে আমি তোমাকে আমার বান্দা করেছি। তো আল্লাহর বান্দা হয়ে গেছি, নামাজ রোজার দরকার নাই? আছে না? নাই? আল্লাহর নামাজের দরকার। মাহফিল হচ্ছে, ফজরের নামাজ না পড়লে ঘর ঘরে জান্নাতে বলি ফোন নেওয়া নয়। আল্লাহ তাআলা রাসূল পাকের ব্যাপারে
এই আয়াতে এরকম বলেছে, অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আসমান বানিয়েছি, কোটা দেই নাই, জমিন বানিয়েছি, কোটা দেয় নাই, আমি আল্লাহ আরশ বানিয়েছি, কোটা দেয় নাই, আমি আল্লাহ কুরসি বানিয়েছি, কোটা দেয় নাই, সমস্ত জাহান বানিয়েছি, কোটা দেয় নাই, ফেরেশতা বানিয়েছি, কোটা দেয় নাই, জিন বানিয়েছি, কোটা দেয় নাই, সমস্ত মানুষকে বানিয়েছি, কোটা দেয় নাই। যখন আপনি রসুলকে মুহাব্বত করে বানিয়েছি, আপনি রসুলকে সমস্ত উম্মতে মুহাম্মদের উপর রসুল হিসাবে পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আপনি নবী যখন মুমিনদের কাছে চলে গেলেন, আমি এটা সমস্ত মুমিনদের উপর বড় বড় বেশি ইহসান অনুগ্রহ করেছি। আরেকটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার রাসূল পাককে মেরাজে নিয়ে গেছেন 26 তারিখ দিবাগত রাত, এই মাসে রজবের 26 তারিখ দিবাগত রাত। মেরাজ কি জিনিস? মেরাজ, মেরাজ মানে উপরের দিকে ওঠা। কোন দিকে? নিচে কি রকম? এটার ব্যাপারে রিওয়ায়াত আছে হযরত আব্দুল্লাহ বিন মুবারক, আব্দুল্লাহ বিন মুবারক অথবা আব্দুল্লাহ ইবনে মুসলিম, দুইজনের রিওয়ায়াত এসেছে মুস্তাদরাক আল হাকিমের মধ্যে। ইমাম হাকিম নিসাফুরি রহমাতুল্লাহি আলাইহি হাদিস কানা নকল করেছে। আমার নবীকে একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জমিনের মধ্যে দাঁড়িয়েছি, এই জমিনটা কিসের উপরে আছে? সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, জমিন তো মাটি দেখা যায়, কিসের উপর আছে এটা তো দেখা যায় না। এমন কোন যন্ত্র আছে কিসের উপর আছে দেখা যাবে? কিন্তু আমার রাসূল দেখে কি দেখে না? মানমতের দিতারা ক্ষমতা দিছে কে? হাদিসের মধ্যে আছে, ফারাআইতু খুদুওয়াকুম ওয়া খুশুওয়াকুম। বাজে ঠিক আছে না? ফারাআইতু খুদুওয়াকুম ওয়া খুশুওয়াকুম। আল্লাহর নবী বলেছেন, আমি নবী তোমাদের মুখের মধ্যে কি বলো সেগুলাও দেখি, তোমাদের চোখের সামনে কি দেখো সেগুলাও দেখি। ওয়া খুশুওয়াকুম, তোমাদের কলবের মধ্যে কে কোন কথা বলো মনে মনে ধারণা করো, আমি নবী সেই কথাগুলা দেখি শুনি। অথবা হাদিসের মধ্যে আছে, আরেক রিওয়ায়াতের মধ্যে আছে, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার রাসূল পূর্বে যেমন ভাবে খালি চোখে দেখে, পশ্চিমে তেমন ভাবে খালি চোখে দেখে, এমন ভাবে দেখে। সুম্মা রাআইলা কাফি হাযা, আমার নবী এভাবে দেখে যেন গোটা কায়নাত আমার নবীর কুদরতের নবুয়তের হাতের তালুর মধ্যে আছে। ক্ষমতা দিয়েছেন কে? বলেন না, বলেন না। আল্লাহর নবী মেরাজে যাবেন, মা উম্মে হানি, মা আজকে একটা গুরুত্বপূর্ণ গোপন কথা বলবো, আমার বাবা আছে এখানে। উম্মে হানি কিন্তু রাসূলের স্ত্রী নয়। তখন উম্মে হানির ঘর থেকে কেন মেরাজে গিয়েছি? আর ওয়াইজ হলে আবার বহুত জায়গার মাঝে নবীর স্ত্রী উম্মে হানির ঘর তো গিয়ে এলো বহুত সময় হয়ে গেলাই। নাউজুবিল্লাহ। উম্মে হানি দে হযরত আবু তালিবের বোন, বাজে রাসূল পাকের ফুফি না নাকি? উম্মে হানির ঘর থেকে কেন গেছে? আমার রাসূল যখন মনের মধ্যে পেরেশানি থাকতো,
আমার রাসূল ফুফির ঘরের মধ্যে এসে হযরত আবু তালিবের ঘরের মধ্যে এসে বিছানার মধ্যে শুয়ে যাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে যাবেন। কোরআন শরীফের মধ্যে সূরাতুল বনী ইসরাইল পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 1 আয়াত নম্বর 1। সুবহানাল্লাহ বলুন না। সুবহান আল্লাহ কোন সূরার শুরুতে সুবহান বলে নাই, আর রহমান বলেছেন, আলিফ লাম মিম বলেছেন, আলিফ লাম রা বলেছেন, তা সিন বলেছেন, কাফ হা ইয়া আইন সাদ বলেছেন। ও আল্লাহ 114টা সূরা আছে, কোন সূরার শুরুতেই তুমি সুবহান বলো নাই। এই সূরার মধ্যে কেন সুবহান বললা? এই সূরার নাম হলো বনী ইসরাইল। এই সূরার মধ্যে কেন মেরাজের কথা বললা? আল্লাহ তাআলা বলে বনী ইসরাইলের সবচেয়ে দামি নবী রাসূল তাওরাত কিতাবের মালিক হযরতে মুসা আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহর সাথে মেরাজ করতে চেয়েছিল। আল্লাহকে বলেছে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লা তারানি। সুবহানাল্লাহ। ও মুসা রে, না না, আমাকে দেখা যাবে না, আমাকে দেখতে পারবে না। আমাকে দেখতে সেই পারবে যাকে আমি ক্ষমতা দিয়েছি। ক্ষমতা দেখি আমরা এখন রাজনীতির লিফলেটের মধ্যে দেখি সকল ক্ষমতার উৎস জনগণ। এটার নাম হতে পারলা আছে না নাই? সকল ক্ষমতার উৎস কি বলে? জনগণ। তো জনগণের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না নাই? তো ইতারা হতে অকল ক্ষমতার অনুলিদি জ্যামটিটি যা ওই তারই এভরিবার স্বর্ণ করিস। বাংলা ভাষা থদে যাতে মাতাল তালে ঠিক, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর বিষয়ে স্পর্শকাতর জায়গা মুশরিক হইবে মানুষ, বেঈমান হইব। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদির। আল্লাহর সাথে কোন নাম শব্দ কোন প্রকারের উদাহরণ দিয়ে সমকক্ষ স্থাপন করা যাবে না। এখন তো আমরা সুযোগ পাইলে ফিরের কদমেও সাজদা মারি দেই। নাউজুবিল্লাহ বলেন না। যে পীর সাজদা নেওয়ার জন্য পা টেনে দেবে, সেই পীরের সাজদা নেওয়ার জন্য সেই পায়ের উপর বটি দিয়ে খুব মারাটা মুসলমানের উপর ফরজ। বলে আদম নবীকে ফেরেশতা সাজদা করেছে। আর মিয়া কিতাব পড়ো নাই, কিতাব পড়লেই তো জানবা। হাফিজুল হাদিস সনদুল মুহাদ্দিসিন বলা হয় যাকে, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, যার মাজারের উপরে একটা নিম গাছ আছে, সেই নিম গাছের ডালপালা যে তার মাজারের উপর যেগুলা গেছে এগুলা মধুর মতো মিষ্টি, বাকি ডালপালা গুলা তিতা, যে মুখের মধ্যে দেওয়া যায় না। সুবহানাল্লাহ বলুন না। আব্দুল হক মুহাদ্দিস সনদুল মুহাদ্দিসিন বলা হয়। আমার বাবা এখানে আছে। গোটা উপমহাদেশের সনদ জাত থেকে 4 জন ব্যক্তি, একজন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ ইমদাদ। আসমায়ে রিজালের মধ্যে আহওয়ালুল মুসান্নিফিন কিতাবের মধ্যে এসেছে, এবং আসিয়ারু আলামিন নুবালার মধ্যে এই ঘটনাগুলো নকল করে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কিতাব আল আখবারুল আখিয়ার, জসিমুজুর কেল বিজনি না নরাত তো দেখা আছে, তো দামিশ মানুষ না আছে লম না আছে হেলম। আখবারুল আখিয়ারের মূল কিতাবের 6 পৃষ্ঠার মধ্যে আছে যে আদম আলাইহিস সালামকে মূলত ফেরেশতারা সিজদা করে নাই,
আদম নবীকে বানানোর পরে আল্লাহ বলেছে আমি কেমন যেন অসম্পূর্ণ দেখতেছি। আমার নবীর নূরে মুস্তাফা আদম নবীর কপালের মধ্যে দিয়েছে, সেই নূর দেখে আল্লাহ বলেছেন ফেরেশতারা আর অপেক্ষা করার দরকার নাই, আদম নবীর শরীর তো পূর্ণ হয়ে গেছে, আমার নবীর নূরে মুস্তাফাকে তোমরা সিজদা করা শুরু করো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। শাহিন শাহে মদিনা। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীর নূরে মুস্তাফাকে সিজদা করেছে। তো ফেরেশতারা এক নূরের ফেরেশতার এক নূরকে সিজদা করেছে, মানুষকে নয়। সুতরাং এই সিজদার দলিল শেষ, হারিয়ে গেছে। ভালো করে খেয়াল করবেন, কষ্ট লাগতেছে? কষ্ট লাগলে হলো বাজি বাবা। এরপরে আসতেছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নাকি 12 জনে সিজদা করেছে, 11 ভাই, এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এটাও আলা হযরত গুল প্রমাণ করেছে, বলে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করে নাই, অনেকদিন সন্তান হারিয়ে ফেলেছে। যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী সন্তানকে যখন ফেরত পেয়েছে, মনকে আর মানাইতে পারে নাই, শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের কুদরতের কদমের মধ্যে সিজদা দিয়ে দিয়েছে। এরপরেও যদি বলে তাজিমি সিজদা, তাজিমি সিজদা, তাদেরকে বলবো তোমরা একটু বাঁচার নিয়তে বিষয় দেখা পারে, বাঁচার নিয়তে বিষয় দেখো, যদি বাঁচিতে হও তাহলে তুমি সিজদা করো। আমার নবী বলছেন, আজকে এই হক কথাগুলো আমরা মুখ দিয়ে বলি বলে আমরা বন্ড মাজার বিরোধী হয়ে গেলাম। হক কথাগুলো উপস্থাপন করে বলে আমরা আজকে মাজার বিরোধী। হক্কানি রব্বানি ওলি আল্লাহর মাজার যেগুলো আছে এগুলার জিয়ারত করা সুন্নাত। যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। সুবহানাল্লাহ বলুন না। নবীদের জিকির করাটা ইবাদত, ওলি আল্লাহর তাজকিরা জিকির করাটা আমার আপনার সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক মেরাজে যাবেন, কোরআন শরীফের সূরাতুল বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহান, সেই মহান সত্তা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। সেই মহান সত্তা তার প্রিয় বান্দাকে সমস্ত বান্দার থেকে আলাদা করেছেন। বিআবদিহি, আবদুন মানে বান্দা, হাজমিরের মর্যাদা হলো বিআবদিহিল মুস্তাফা। আর একটা আওয়াজ বলুন। দুনিয়ার সাধারণ কোন বান্দাকে নিয়ে যায় নাই, প্রিয় বান্দা, স্পেশাল বান্দা, স্পেশাল নবী, স্পেশাল দুলা। স্পেশাল দুলা বলেন না, স্পেশাল কোন দরবারে? ইসানো দেয় বাবা, অনেকের তো গাল লাগেন না, হনা কথা হয়ে দেখি আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছে, আল্লাহর মেহমান হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মসজিদে হারাম থেকে শুরু করে প্রথম দফে আমার নবীকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। নবীর মেরাজ 3 দফে। কয় দফে? আচ্ছা, মেরাজুন নবীর আলোচনা করলে এখন কষ্ট লাগে না? বহুত কি আবার হতে মেরাজ বলে ঘুমোতে গেছে রসুল। হয়তো নবী হ্যাঁ নাই খাবার ঘুম গিয়ে এটা কেনা করে সুবজাতে বাঁধিয়ে এসে নবী ঘুমত মাঝে স্বপ্নের দিকে বলে মেরাজে গিয়ে দেয়। নাউজুবিল্লাহ।
এলে যদি গুমত মাঝে মেয়েরা যদি হয় আরো জোরে মুফতি সাহেব হুজুরের ইমান যাইব ওই বউ তালাক অটোমেটিক বউ তালাক ওয়ার পরে জোর বেগ গুণ তার সন্তান কত হয় দি দিয়ান ফাইলে হুজুর তুলে চাই কেন হুজুর হলো ভিন্ন দেনি কারণই না স্পর্শকাতর জিনিস ঠিক না ভাই ঠিক তবে মেরাজ থেকে এসেছেন সিদ্দিক আকবর শুনেছে সিদ্দিক আকবর বলে নবী বলেছেন তো বাস্তব নবী যেরকম বলেছে 27 বছর ছিল 90,000 কথা বলেছে আল্লাহর নবী মেরাজ দেখেছে আল্লাহকে দেখেছে জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে মিজান দেখেছে ফুলসিরাত দেখেছে সবকিছু আমার রাসূল দেখেছে তো দেখেছে কোনো মিথ্যা হওয়ার সুযোগ নাই তোমার রাসূল বলেছেন সিদ্দিক আকবর হয়ে গেছেন হযরতে রাসূল পাকের মেরাজের কথা যখন আবু জাহেল শুনেছে বলে এটা তো স্পষ্ট জাদু নাউজুবিল্লাহ বলেন না আল্লাহর নবী বাইতুল মুকদ্দাসের পর্যন্ত মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাসের মধ্যে যখন নবী আসলো আল্লাহ রাসূল এখনো বুরাক থেকে নামে নাই বুরাক থেকে ভালো করে খেয়াল করবেন ধারাবাহিক আলোচনা বুরাক এটি বরকুন থেকে এসেছে বরকুন বুরাক এটি কি বরকুন থেকে বরকুন মানে হলো আলু বরকুন মানে হলো আলুর গতি বরকুন মানে হলো বর্তমান যুগের কারেন্ট সুবহানাল্লাহ বলুন বর্তমান যুগে সুইচ দিয়েছে চারটা গ্রাম যায় কি যায় না আমার নবী বলেছে গুড়ার থেকে ছোট গাদার থেকে বড় গাদার থেকে এই সাইজের একটা বোরাক বোরাক এটি বরকুন থেকে বোরাক মানে আমার নবীকে যখন পেয়েছে একটা লাফ দিয়েছে মসজিদে হারাম থেকে এক লাফ দিয়ে বাইতুল মুকদ্দাসের মধ্যে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ ও নবী ও প্রাণের নবী আমার নবী যখন বুরাক থেকে নামতে গেল ওই সময় দেখা যায় সমস্ত নবীরা আমার নবীর জন্য অপেক্ষা করছে আমার নবী বুরাক থেকে নামলো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া শুরু করেছে ইয়া রাসূলুল্লাহ আসুন আসুন আমাদেরকে প্রত্যেক জনের কবরের মধ্যে দুইজন ফেরেশতা পাঠানো হয়েছে ফেরেশতারা রে যাও 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 আমার সমস্ত নবীদের কবরের মধ্যে যাও রওজার মধ্যে যাও আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিচ্ছি সমস্ত নবীকে যাও ফেরেশতা যাও আমার সমস্ত নবীদেরকে বলবা আমার প্রিয় মাহবুব নবীর সাথে আজকে আমার মেরাজ হবে আমার সাথে দিদার হবে ও সমস্ত নবীরা আল্লাহর নবী মেহমান হয়ে আমার দরবারে আসার আগে বাইতুল মুকদ্দাসের মধ্যে যাবে আমার নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়বে আরে কয় রাকাত নামাজ তো মেরাজ ফরজ হইয়ে নবী নামাজ কেনে ফজে পড়াই সুবহানাল্লাহ নামাজের নিয়ম ফরজ হতে হবে মেরাজ তো আইয়ে রে মেরাজ থেকে নামাজ এনেছে তো নবী নামাজ যাওয়ার আগে কেমনে পড়াইছে কেউ তো লাগলো বাজি বুঝিয়ে কেন হুজুর নামাজ এসে হতো তো নবী যাবার আগে 2 দিন হাত ফুটিয়ে দেন আল্লাহর নবী মেরাজে যাওয়ার আগে নামাজ আনার আগে নবী নামাজ পড়েছেন কিভাবে পড়েছেন যারা বলে নবী 40 বছরে নবী হয়েছে তাদের মুখের মধ্যে জুতার বাড়ি দিয়েছে আমার আল্লাহ বলেছেন আমার রাসূলকে আমি মায়ের গর্ভের মধ্যে পাঠিয়েছি ছোট বাচ্চা নাপাক পানি বানিয়ে নয় মা আমেনার রহমের মধ্যে পাঠিয়েছি আমি আল্লাহর আমানত হিসাবে সুবহানাল্লাহ
এই জন্য সুম্মা উলিদা নামে কোরআনে নাই, কোরআনে যেখানে নবীর কথা এসেছে আরসালনাকা বুইসা আরসালা, সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وكونوا مع الصادقين. سبحان الله. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون. سبحان الله. বলুন না, নবী আপনি বলবেন, নবী আপনি ঘোষণা করবেন, নবী যা বলবেন নবী তা হয়ে যাবে। কোরআন শরীফ এটা ঠিক না বেঠিক? নামাতে দে এটা কি হইয়া হলে আল্লাহ বলে, আল্লাহ হইতে না আল্লাহ নবী তো গারে হেরার মধ্যে জাবালের রহমতের মধ্যে উঠেছে। আল্লাহ জিবরাইলকে দিয়ে 5 আয়াত দিয়েছে, আমার রাসূল নিয়েছে, নিচে এসে নবী পড়েছে। সাহাবীরা বলছে আপনি যেগুলো পড়েন এগুলা কি? আমার নবী বলেছেন হাযা কুরআন। নবী বলেছেন এটা কি? বাস এদিন থেকে এটা কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী হইবার আগে নাম কোরআন আছে, নবী হই তারপর কি দোয়া সালাত কেন করি ফরিবেন আল্লাহ নবীকে শিখে দিয়ে পারলাম না। এল্লা বে হইবে, এল্লা উজুবে, এল্লা সিজদা করিবে, আল্লাহ এটা দিবে, টেঙ্গাটা দিবে, কোয়াল এটা দিবে, এল্লা কোনো জায়গা থই না। মেরাজের কথা বলা করে কি আলবের জন্য আন নবী হয়ে দে বাস এই পদ্ধতিতে দিন নামাজ দিয়ে দেওয়া। হইয়ে দেখলে আবার হয় আল্লাহ, আল্লাহর নবী হন নওয়া। ওয়ামান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর নবী যা বলে, আল্লাহর নবীকে অনুসরণ করলে অনুসরণ করা হয়ে যায় কার? সমস্ত নবীরা আপন আপন মাজার থেকে উঠে গিয়ে, রওজা মুবারক থেকে উঠে গিয়ে বাইতুল মুকাদ্দাসে রাসূলকে সালাম দিচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ আসুন 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 দয়াল নবী, আপনার জন্য আমরা অপেক্ষা করছি। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী আসবেন, আমাদেরকে খবর দেওয়া হয়েছে আপনি এসেছেন, আপনি একটু ইমামতি করেন। আরেকটু আওয়াজ দিন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অভ্যর্থনা জানালো, ও মিল্লাত আবিকুম ইব্রাহিম, আপনি নবী, ও ইব্রাহিম নবী আপনি নামাজ পড়াই দেন, আপনি নবী ইমামতি করে। ইব্রাহিম নবী বলে ইয়া ইবনি আনতা ইমামুল মুরসালিন। আদা নবী আপনি নবী হলেন ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম, ইমামুল আম্বিয়া। আজকে আমাদের ইমামতি নাই, ইমামতি ক্যান্সেল হয়ে গেছে। কি হয়ে গেছে? ইমামতি ক্যান্সেল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী ইমামতি করবেন, আমরা পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করব। জিবরাইল বেটু দিল, ও দয়াল নবী কতগুলো নবী পেয়েছি মুক্তাদি, একজন নবী পেয়েছি ইমাম, বাকি আছে মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। প্রেমের খেলা মেহরাজ, প্রেমের খেলা কি? তারা নামাতে দেবা। প্রেমের খেলা কি? ইয়া রাসূলুল্লাহ ইমামও আছে, মুক্তাদিও আছে, মুয়াজ্জিন লাইবারে না লাইব। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে আরজি করেছি, আপনি রাসূলের দরবারে আরজ করেছি। আমি জিবরাইল আমিন
আযান দেব, ইকামত দেব, ইমামতির দায়িত্বে আপনি আছেন, আপনার পিছনে নামাজ পড়ব। জিবরাইল আমিনেরও ইমাম হয়েছেন কিনা? হয় নাই মনে হয়, হয়েছে। আল্লাহর নবী সমস্ত নবীদের কথা শুনলো। এক একজন নবী আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবারে যাবেন, আমার তরফ থেকে আল্লাহ পাকের জন্য অভ্যর্থনা জানাবেন, স্বাগতম জানাবেন, আদব পাঠাচ্ছি আল্লাহর কাছে দয়া পাওয়ার জন্য, করুণা পাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে অভ্যর্থনা পাঠাবেন, স্বাগতম দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী সমস্ত নবীদের কথা শুনলো। উপরের দিকে যখন যাবে, বুরাকের পাওয়ার বেড়ে গেল। আল্লাহর নবী প্রথম আসমানে গেল। সুবহানাল্লাহ বলুন না। বুখারী শরীফের 14 পারা, কিতাবুল আম্বিয়া, কিতাবুল আমায় তারানো মাথার দেয়া, কিতাবুল আম্বিয়া। বুখারী শরীফের নাম হচ্ছে আল জামিউল মুসনাদ আস-সাহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। আমরা যখন আলামিন বারিয়াতে কামিল হাদিসে পড়ি 2017-তে, তখন আমাদেরকে উস্তাদেরা ধরে ধরে হাদিসের ভারত পড়াতো, বুখারীর নাম পড়াতো, আসমাইর জাল পড়াতো। যখন 21-এ এসে 2021-এ যখন জামি আহমদিয়া সুন্নিয়া থেকে কামিল ফিকা করছি, ওখানে উস্তাদেরা দুররুল মুখতার যখন পড়াচ্ছে, ফতোয়ায়ে শামি যখন পড়াচ্ছে, ফতোয়ায়ে হিন্দিয়া যখন পড়াচ্ছে, এবং রদ্দুল মুখতার, দুররুল মুখতার যখন আমাদেরকে পড়াচ্ছে, ওই সময় আমরা উস্তাদদের চোখের দিকে তাকাই থাকতাম, জুবানের দিকে তাকাই থাকতাম, কখন মুখ দিয়ে কোন ফতোয়া বের হয়ে যায়। আবার ভার্সিটির মধ্যে ছাড়ে নাই কোনো উস্তাদকে। যখন 2019-এ মহসিন কলেজ থেকে অনার্স কমপ্লিট করলাম, ফার্স্ট পেয়েছি আমাদের ডিপার্টমেন্টালগতভাবে টপ ক্লাস। এটা যোগ্যতা নয়, এটা আপনাদের দোয়ার বদান্যতা। সুবহানাল্লাহ বলুন না। এরপরে যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স করতে গেলাম, ওখানে আহলে হাদিস নামের কতগুলো বদ আকীদার ব্যক্তি পেয়েছি, যারা বলে রাসূলের মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। ওনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি নবীর মেরাজ হয়েছে সরাসরি আল্লাহর দিদারের মাধ্যমে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ছেড়ে দেয় নাই। আলহামদুলিল্লাহ, এখন এমপিল করার জন্য প্রসেস করলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আপনারা যদি দোয়া করেন, এমপিলও করবো ইনশাআল্লাহ। যোগ্যতা একটা মাফার জিনিস নয়, যোগ্যতা একটা দোয়ার জিনিস, ঠিক না বেঠিক? এখানে শেখ খালিদ দরবার শরীফের খলিফা আছেন, ওনাকে আমি খলিফা বললে কি আমার সম্মান কমে যাবে? কমে যাবে মনে হয়? ওনাকে আমার বন্ধুবর বললে আমার সময় নষ্ট হয়ে যাবে? আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হচ্ছে সোনা রূপার থেকেও বড় দামি জিনিস। আল্লাহর নবী দ্বিতীয় দফার মধ্যে মেরাজে যাওয়ার সময় সব নবীদের থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর নবী প্রথম আসমানে গিয়েছেন। বুখারী শরীফের 14 পারা, কিতাবুল আম্বিয়া, কিতাবুল পারা সহ হোক, কিতাবুল আম্বিয়াও হোক, পৃষ্ঠা নম্বর হলো 577। সুবহানাল্লাহ বলুন না। পৃষ্ঠা নম্বর হতো 577 মূল কিতাবের। আল্লাহর নবী যখন প্রথম আসমানে গেছে, আল্লাহর নবী যখন প্রথম আসমানের দরজার মধ্যে গেছে, ফেরেশতারা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন পাশে আছে, বুরাকের উপর রাসূল আছে। ফেরেশতা আসমানের প্রথম আসমানের ফেরেশতা বলে, মান হাযা? বলে তুমি কে? বলে আনা মালাইকাতুন, আমি হলাম নবীর সাথে সফরকারী ফেরেশতা। সুবহানাল্লাহ। ও দয়ালু নবী
আপনি আপনার সাথে যে ফেরেশতা আছে সে পরিচয় দিচ্ছে, আপনি চুপ কেন আছেন? বলে এখন আমার কোনো কাজ নাই, আমি হলাম মেহমান, মেহমানদারি করার জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে খাদেম বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছেন? প্রথম আসমানে যাওয়া হলো, বলে আপনি তো ফেরেশতা, বুঝলাম আপনার সাথে আছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আছে রাসূল। বলে তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? তিনি বলেন হ্যাঁ, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। প্রথম আসমান খুলে দিল, নবী ভিতরে ঢুকলো। নবী বলে আমি দেখলাম প্রথম আসমানকে আমার আল্লাহ তামা দিয়ে সৃষ্টি করেছেন। ঠিক আছে না? তামা তামা। প্রথম আসমান কি দিবা নাই দুবা? এরপরে দ্বিতীয় আসমানে গেল, ফেরেশতারা আবার একই রকম কথা বলল। এক একজন নবীর সাথে রাসূল পাকের দিদার হচ্ছে। এক একজন নবীর দরবার থেকে দিদার নিয়ে নিয়ে সামনে যাওয়ার জন্য রাস্তা খুলে দিচ্ছে। যেতে যেতে সপ্তম আসমানের মধ্যে যখন চলে গেল, আমার নবী সপ্তম আসমানের চাঁদের মধ্যে যখন হাঁটাহাঁটি করেছে, ফেরেশতারা লাব্বাইক ইয়া রাহমাতাল লিল আলামিন বলে বাইতুল মামুরে ওই মসজিদের ফেরেশতারা 70,000 ফেরেশতা এক পাশে দাঁড়িয়ে আছে, আর 70,000 ফেরেশতা আরেক পাশে দাঁড়িয়ে আছে। আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ বলে বলে বাইতুল মামুরের ফেরেশতারা আল্লাহর নবীকে আহ্বান করে ডাকতে লাগলো। নবী যখন আসতে লাগলো, আল্লাহর নবী আসতেছে, ফেরেশতারা দুই পাশে লাইন হয়ে গিয়ে আমার নবীকে বাইতুল মামুর জামে মসজিদের ইমামতি করার জন্য নিয়ে গেছে। যে বাইতুল মামুরের মধ্যে একবার নামাজের মধ্যে 70,000 ফেরেশতা জামাতে আদায় করে। হাদিসে আছে যে ফেরেশতারা 70,000 ফেরেশতা যে প্রথমে নামাজ পড়ছে কিয়ামত পর্যন্ত লাইন ধরে থাকবে, আর দ্বিতীয়বার আরেকবার নামাজ পড়ার কোনো সুযোগ পাবে না। এত দাম কেন? কদমে মুস্তাফা বলেন না, কদমে তার নাম দেয়া, কদমে আমার আত্মার বাদন রক্তের স্বজন, আমার রক্তের বাদন আত্মার স্বজন, শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটাই আবেদন। সুবহানাল্লাহ বলুন না। আরে আমি হঠাৎ করে মরে গেলে, হঠাৎ করে মরে গেলে কাঁদিস না কেউ, কাঁদিস না, আমার কাফনে দিস নবীজের নাম বলিস না রে, বলিস না। ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাস্ট নিয়ে যখন আমার গোসলের পরে বিছানাটা সাজাইয়া বেশ খুশবু আতরে, আরে পড়বে কোরআন দুরূদ শরীফ, পড়বে কোরআন দুরূদ শরীফ, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজের নাম বলিস না রে, বলিস না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। কাফনে নবীর নাম থাকলে কোনো আযাবের ফেরেশতা আসতে পারবে না। যেখানে নবী থাকে এখানে গজব নাই, আযাব নাই। নবী আছে তো বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। কবরে কোন নেতার নাম নিয়ে দাফন করার সুযোগ আছে মনে হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলামী, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি। কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যা দল করো না কেন,
কবরের পরিচয় রাসূলকে দিয়ে দিতে হবে। আরেকটা আওয়াজ বলুন, নবী ছাড়া কোনো উপায় নাই। এই নবীর মেরাজের আলোচনার দরকার আছে না? কদমে মুস্তাফা, কদমে আমার কথা ওখানে ছিল, কদমে আল্লাহর নবীর কদম মোবারক পড়েছে। বাইতুল মামুরের দাম বেড়ে দিয়েছেন কে? এরপরে যখন আরশে আজিমের উপরে আমার নবী জুতা মোবারক খুলে ফেলতেছে, যেহেতু কোরআন শরীফের মধ্যে আছে ফাআলকা মূসা, সুবহানাল্লাহ, ও মূসা তুমি তোমার পা খালি করো, জুতা মোবারক খুলে ফেলো। যখন তোর পারে মূসা উঠতো, তোর পারে জুতা খুলে উঠতে হতো। আমার নবী আদব রক্ষা করেছেন, আর আজিমের মধ্যে জুতা মোবারক খুলে উঠতেছেন। আল্লাহ তাআলা ওই সময় কেউ করেছে, আর সে আজিমের থেকে আওয়াজ আসা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনি আপনার নবুয়তের কদমের জুতা মোবারক খুলবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জুতা মোবারক খুলবেন না, আপনার জুতা মোবারকের দুলাগুলা আমি আরশে আজিমের উপরে রেখে দণ্ড করে দেয়। এর থেকে বড় দামি বিষয় কোনো আছে? বাজি আমরা ডাকাইয়া বক্তা না, আমরা গড়ের বক্তা। কোথায়? বেএলম হতে পারি, অযোগ্য হতে পারি, কিন্তু নবীর মহব্বতের ব্যাপারে বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করব? আমার বাবাও যদি হয় নবীর বিরুদ্ধে যাবে তো কাফের ফতোয়া দিতে দেরি করব না। নবীর ব্যাপারে আদব রেখে কথা বলা সমস্ত বক্তার দরকার আছে না নাই? পৃথিবীর সবার দালালি করা যায়, কিন্তু নবীর বিপক্ষে যদি দালালি করে আল্লাহর কাঠ গড়ার মধ্যে দাঁড়াতে হবে, ঠিক না বেঠিক? যেখানে নারায়ে তাকবীর সেখানে নারায়ে রিসালাত থাকতে হবে কি হবে না? যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহু সেখানে মুহাম্মদ, সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর নবী আরশে আজিমের মধ্যে গেল, ওই সময় আরশে আজিম আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোলা মুবারক, জুতা মুবারকের দোলা গুলামি আরশের আজিমের উপর রাখেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ধন্য হব, কিয়ামতের মাঠে আমি আরশে আজিম দামি হব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কথা শুনেন। নবী মানলেন, নবী চলে গেল সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ, কষ্ট লাগবে বাজি, শেষ করে দিন না হবে। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়েছি, আল্লাহর নবীর সাথে সফর সঙ্গী বুরাক এবং জিবরাইল। বুরাক এবং জিবরাইল আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সফর আপনি নবীর সাথে এই দ্বিতীয় ধাপ পর্যন্ত। প্রথম ধাপ বাইতুল মুকাদ্দাস থেকে, কাবা থেকে বাইতুল মুকাদ্দাস। দ্বিতীয় ধাপ বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা। আরেকটা আওয়াজ বলুন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা হয়ে গেল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার জুদা হয়ে যাব, ফাটিজান হয়ে যাবে। ও জিবরাইল, এত কষ্ট করে আমার সাথে এসেছো, এতক্ষণ ধরে তোমার নূরানি 600 পাকা গুলা খুলে খুলে এসেছো। জিবরাইল রে, আসো আসো, মেরাজের সামনের দিকে যাব। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আমাকে আল্লাহ
600 পাকা দিয়েছেন, 600 ডানা দিয়েছে। একটা পাকা যদি খুলি ডান পাশে, এক পাশে চলে যাবে পৃথিবী, আর একটা পাকা যদি বাম পাশে খুলি, আর এক পাশে চলে যাবে পৃথিবী। ইয়া রাসূলুল্লাহ, আমার 600 পাকা গুলাও যদি নিয়ে আপনি নবীর সাথে নূরের শহরে যদি যায়, নূরের পর্দার মধ্যে ঢুকে যদি যায়, মুহূর্তের মধ্যে 600 ডানা ফুরে শেষ। আরেকটু আওয়াজ বলুন না। কষ্টার ফালার বাজ মেডির ফাঁকা ফুরিব ধরে নূরের ফাঁকা, তো নূরের ফাঁকা ফুরি গিলে এটা মেডির নবী যাইতে না পারে ফাল্লা। মেডির ব্যবসা চলিব না, চলিব না হলো যেখানে নূরের ফেরেশতা সারেন্ডার করে দিয়েছে, 600 ফাঁকা ফুরে শেষ। আবার এটাও বলে এগুলো নাকি বানাইয়া হতা। কি হতা? কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়া, লেখকের নাম ইমাম আব্দুর রহমান নুরউদ্দিন জামি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলুন না। আও ভাই জিবরাইল, জিবরাইল তুমি আমার সাথে চলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারবো? বলুন না, পারবো না। সামনে যাওয়া যাবে না, দরজা বন্ধ। জিবরাইল কেন? বলে আমি জলে যাব, পুরে ছাই হয়ে যাব। সুবহানাল্লাহ। যেখানে ছাই হয়ে যায় আল্লাহর নবী, সেখানে মেরাজের অতিথি হয়েছে। আল্লাহর নবী মেরাজের অতিথি, একটা দুইটা নয়, নূরের পর্দা 70,000। আমি কিভাবে মেরাজের কথা আপনাদেরকে বলবো, কোন জায়গায় পর্যন্ত যাব জানি না, তবে আমার নবীর মেরাজের হাকিকত বলে ছাড়বো। আপনারা ছেড়ে দেবেন? ঘুমাইলে, মশা হরাইলে, বিড়িটা করিলে, আবুল বিরির মাঝে বান্ডি পুতর হবা তাকে কেন জানো? আল্লাহ সামনে হুতায় হয় তৌফিক দান করে। আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। না বিড়ি খাইলে নামাজত ফেরেশতা টানে দাদে, আর তো টেনশন আলি মতো বাস ফট ফট সব টান মারিয়ে রায় যাবে। হদিতার নামাতিস দমরা গায়ে কেন টেনশন সারি আগে বহুত কি দেখা যাতে বাথরুমের ভিতর তো ধোঁয়া ওঠে, কিরে আমি তো জেরি হতো না বিড়িটা নিতে বইকে তাই তাই। আল্লাহ আর হেফাজত করে রাখুন না। বিড়ি কোথায় হেঁটেন দিলে সারি দিবেন দাস আছে সাই। আল্লাহর নবী বড় করে কেউ করেন, যখন নূরের পর্দার প্রথম সামনে যাওয়া হলো, নূরের পর্দার থেকে আওয়াজ আসা শুরু করেছে, মান হাযা, কে আপনি? সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ বলে আপনার আর বারবার কথার জবাব দিতে হবে না। আল্লাহ আমার রাসূলকে একটা আইডি কার্ড দিয়েছেন, আমার নবীর আইডি কার্ড হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। নবীর আইডি কার্ডের নাম কি? এখন তো আর আইডি কার্ডের মাঝে বাপুর নামে কাম, মার নামে কাম, আর একান্ত তার একান, আর একান্ত তার একান, একান্ত 72, একান্ত 74, বউর বয়স 13, আর জামার বয়স 19, জামার বয়স 19 আর বউর বয়স 72 বছর। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আর দেশের পড়ালেখা বেশি কিছু তো আইডি কার্ড বানাই দেয় গুনেরই না, বুঝুন। একজনের কারণে আজ লক্ষ লক্ষ ব্যক্তিদের আইডি কার্ডে সমস্যা হওয়ার কারণে কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, সময় যাচ্ছে, কষ্ট হচ্ছে। ঠিক না বেটি? এই ধরনের হাফ সিদ্ধ, হাফ শিক্ষিত থেকে, হাফ শিক্ষিত নামক মূর্খ থেকে আমাদের শিক্ষিত সমাজকে হেফাজত করো। এগুলা বলা দরকার আছে না নেই? মা বাবা আদর করে নাম রাখছে সাদিয়া বিলকিস খান, আইডি কার্ডের মধ্যে উঠে গেছে সাদিয়া বিস্কিট খান। কি উঠছে? নাম রাখছে কি? সাদিয়া বিলকিস খান। আইডি কার্ডে তুলে দিছে কি? সাদিয়া বিস্কিট খান।
এবারে কি বিস্কিট সুজা করব, না চা সুজা করব, না বিলকিস করব? যা আছে তা, ঠিক না বেঠিক? দায়িকার যে করছে তার বলেন না, মাল তো বরাবর পাইছে, ঠিক না বেঠিক? 2 টাকা দামের কাগজের দাম বর্তমানে 300 টাকা 400 টাকা নেই, এরকম আছে না নাই? ভোটের সময় সামনে চলে আসতেছে, মুখের বলিতে বিশ্বাস করবেন না, যখন এলাকায় এলাকায় গণসংযোগ চালাতে আসবে, গায়ের টিপ, হাতের টিপ, পিছনের টিপ নিয়ে 1 টাকা চেয়ারম্যান সনদ, 1 টাকা জন্ম নিবন্ধন ফি, 1 টাকা ট্যাক্স ফ্রি হোল্ডিং ট্যাক্স নামক এই চাঁদাবাজির থেকে যদি যেই চেয়ারম্যান মেম্বার অভয় দিতে পারবে, সেই চেয়ারম্যান মেম্বারকে ভোট দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারে বসাবেন, ঠিক না বেঠিক? জনগণের টাকায় চেয়ারম্যান হয়, আর জনগণের পিঠের মধ্যে চুরি মারে 300 টাকা 400 টাকা দামের একটা কাগজের মূল্য নেই, ঠিক না বেঠিক? কম্পিউটারে টাইপ করেছে, বের করেছে 2 টাকা দাম সর্বোচ্চ, 10 টাকা দাম, এটার দাম জন্ম নিবন্ধন কাটে এখন 300-500, 2.5 লাখ কাটতে হয় 3 বছরের। নাউজুবিল্লাহ বলেন না। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হইলে না হয়, চরিত্র ফুলের মতো পবিত্র বলতে বলতে কয়েক নামাজ তুমি হারিয়েছ। কোন নেতা, কোন খেতা তোমার 1 ওয়াক্ত নামাজের বদলা দিতে পারবে? নেতার নামাজ নাই বয়কট করেন, নেতার তাকওয়া নাই বয়কট করবেন, নেতার মধ্যে ইশকে মুস্তাফা নাই বৈঠক করবেন। যখন দেখবেন হাবিবে মুস্তাফার মোহাব্বত আছে, সেই নেতাকে ভোট দিবেন জান্নাতের লোভে নয়, আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করার জন্য, ঠিক না বেঠিক? আল্লাহর নামে নূরের পর্দার মধ্যে গেল, আইডি কার্ড খুঁজেছে, নবী দেখে দিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, হাবিবুল্লাহ। বাস দরজা খুলে গেল, নূরের পর্দা একটা হয়ে গেল। যেতে যেতে কিতাবের মধ্যে আছে, একটা নূরের পর্দার থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 1-2টা নয়, 70,000 নূরের পর্দার ভিতরে আমার আল্লাহ আমার রাসূলকে নিয়ে যাচ্ছেন। সুম্মা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলুন, সুবহানাল্লাহ। আসলে কেউ মাইকেও বলবেন না, কিছু বলবেন না, এখানে আসবে আমি বলবো যা বলো। ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সূরাতুন নাজম, সূরাতুল والنجم إذا حوى ما ضل صاحبكم وما غوى। সুবহানাল্লাহ বলুন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যখন আসছেন, তারকারা যেগুলো ঝলমল করেছে, যে সমস্ত অন্ধকারের পথভ্রষ্টতার বিষয় ছিল, আমি আল্লাহ সকলকে উন্মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, ভিতরে যখন গেল, সুম্মা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর নবী এত কাছে গেল, কুদরতের খুদার আল্লাহ পাকের কুদরতের 2 হাঁটুর সাথে আমার নবীর নবুয়তের হাঁটু গুলা মিলে গেল। সুবহানাল্লাহ। আরে কি আওয়াজ বলুন, সুবহানাল্লাহ। আওহা ইলা মা আওহা, আজনা নাই হুজুর আছে না? যা বলার তা বলল, কি বলেছে লিখলে ইমান যাবে, যা দরকার তা দিয়েছে, আর যা নেওয়া দরকার নবী তা নিয়েছে। এটা কোনো কথা আছে না? মাথার দিতে মেরাজের মধ্যে আল্লাহর নবী আল্লাহর সাথে 1-2টা নয়, 90,000 কথা বলেছে। কয় হাজার? নবী বলছেন, আমি যখন মেরাজে যাচ্ছি,
আমি নবী প্রথম আসমানে ওঠার সময় আমি দেখেছি হযরত মূসা নবীর কবরের দিকে বারবার আমি নবী তাকে দেখতে লাগলাম। আমার নবী বলে হযরত মূসা আলাইহিস সালামের কবরের ভিতরে, রওজার ভিতরে, মাজারের ভিতরে আল্লাহর নবীর মাজার, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের মাজারের ভিতরে যখন নবী দেখেছেন, নবী বলেছে হযরতে মূসা নবী তার কবরের ভিতরে নামাজ আদায় করেছে। হ্যালো হ্যালো উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা অনলবর্ষী ওয়াইজ, বর্তমান সময়ের জন্য দৃষ্টান্ত স্থাপনকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ ইসলামিক স্কলার জনাব হযরতুল আল্লামা সাকাত রেজা কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, বড় করে বলুন মারহাবা। সফর সঙ্গী হিসাবে আছেন আল্লামা নুরউদ্দিন রিজভী নুরুজ্জামান রজভী মুদ্দাজিল্লাহুল আলী। উনি আলোচনার জন্য আসেন, আবার বয়তে পাইয়েন না, সফর সঙ্গী হিসাবে এসেছেন, মহব্বতে এসেছেন। সুবহানাল্লাহ বলুন। মান আহাব্বা শাইয়ান ফাআকসারা যিকরাহু, যাদের সাথে যাদের মহব্বত, তাদের জিকির, তাদের স্মরণ যখন হয়ে যায়, তারা নিজে নিজে চলে আসে। ঠিক না ঠিক? पॉइंट टू बी नोटेड। पानी आ गया तो तयम्मुम की मामलात खत्म हो जाएगा। इजाजत फरमाइए तो 2-4 मिनट सामने बढ़ाने की। चलो, আল্লাহর নবী মেরাজ থেকে আসার সময়, ওই যে প্রথমে বলেছি, নবী যখন মেরাজের দিকে যাচ্ছে, প্রথম আসমানের দিকে উঠছে, নবী বারবার সূরাতুল বনি ইসরাইল, সূরাতুল তারা মাথার দিতরা, সূরাতুল বনি ইসরাইল, পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 1, আয়াত নম্বর হত মাথার দে 1 নম্বর হন না, এটা আল্লাহ হদ্দে, আল্লাহ তাআলা হদ্দে, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আরেকটু আমার জীবন, আল্লাযী বারাকনা, আল্লাহ বলেছেন আমি বরকত দিয়েছি, বরকতময় করে দিয়েছি। আল্লাযী বারাকনা হাওলাহু, নবী যেদিকে যায়, নবী যেদিকে যায়, হাওলাহু মানে চতুর্দিকে, হাওলা মানে কি? নবী যেই দিকে যায়, নবী আসমানের দিকে যায়, আসমান বরকতময় করে দিয়েছেন। নবী আমার তাহতাস সারার দিকে দেখেছে, তাহতাস সারা বরকতময় করে দিয়েছে। নবী যখন আরশে আজিমে গেছে, আরশে আজিমে বরকত দিয়ে বরফর করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কেন মূসা নবীর মাজারের দিকে দেখছেন? নবী আমার ঘোষণা করে বলি, ইন্নী রাআইতু মূসা ফি কবরি ইউসাল্লি কায়মান, আমি নবী দেখতে পেয়েছি হযরতে মূসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের ভিতরে নামাজ আদায় করে। আলা হযরত বলেছেন, নবী হযরতে মূসা নবী ওখানে নামাজ পড়ে নাই। আল্লাহর নবী তো মেরাজে দুলা হচ্ছে, নবী মূসা তো দেখতে পারে নাই। আল্লাহর নবী সেই দুলা হওয়ার সময় যাওয়াটাকে হযরতে মূসা নবী কবরের ভিতর থেকে দাঁড়িয়ে সালাম দিয়ে ইজ্জত দিয়েছে। কোন দেতা হে দিল কো মো চাহিয়ে, देवाला है चाचा मारा नबी सबसे लामा, सबसे बाला
উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আলোচনা বিলফায় শুধু মেরাজ থেকে একটু আনবো। আল্লাহর নবী মেরাজ থেকে আসতে লাগলো। আল্লাহ তাআলা বিশেষ একটা উপহার দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ দিয়ে 27 বছর পরে মেরাজ থেকে আসতে লাগলো। রাসূল পাক এর সাথে মুসা নবীর দেখা হয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছেন? নবী বলে 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বলে কি বলেছেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। যান যান আল্লাহর কাছে আবার চলে যান, আমার উম্মতদেরকে 2-1 ওয়াক্ত নামাজ দিয়েছে। কোনদিন নামাজ পড়ে না। বলেন না, নামাজ পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে যান, কমায় আনেন। নবী গেল, 5 ওয়াক্ত কমাইলো। আবার মুসা নবীর কাছে আসলো। মুসা নবী বলে আরো কমান। আবারও গেল, 5 ওয়াক্ত কমাইলো। সুবহানাল্লাহ বলেন না। আছে কত? 40। বলেন না, আছে কত? 40। আবারও গেল, আবারও আসলো। যেতে যেতে সর্বমোট গেছে কত? 5 নং নামাতে দিতারা শর্টকাট মারে দেরে 5 নং 45 বার 9 বার গেছে। আল্লাহর নবী বলে আমার যে নামে পাকে মিম আছে, কি আছে? মিম, ইয়া, মিম যখন শব্দ যোজন করে পড়ে, মিম শব্দের আরবি অর্থ হলো 9। সুবহানাল্লাহ বলুন না। বলে আমি 9 বার যাওয়া হয়ে গেছে। আমি নবী আর বারবার আল্লাহর কাছে যাব না। মেরাজের মধ্যে আমাকে আল্লাহ তোহফা দিয়েছে, 5 ওয়াক্তের মধ্যে চলে আসলো, আমি আর যাব না। এই কথা বলতে দেরি আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। ও জিবরাইল, যাও যাও আল্লাহর নবীকে একটা সুসংবাদ দাও। জিবরাইল রে, আল্লাহর নবীর কাছে যে 5 ওয়াক্ত নামাজ আছে, যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী গ্রহণ করেছে, দুনিয়ার সমস্ত উম্মতেরা যদি যেই যেই প্রান্ত থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তুমি জিবরাইলের মাধ্যমে ঘোষণা করেছি, যাও নবীকে একটু বলে দাও, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের জবাব দিয়ে দেব। আরে একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সওয়াব নামাজ কমিয়েছে, ফজিলত কমাই না। বলেন না, ফজিলত কমাই না। এই নবীর